অনগ্রসর পিছিয়ে পড়া শ্রেণীর পক্ষ থেকে একটি খুশির সংবাদ আপনাদের শেয়ার করতে চাই। ভারতবর্ষের ইতিহাসে প্রথম তেলেঙ্গানা বিধানসভায় দুটি বিল পাস হলো, যা একাধারে ঐতিহাসিক এবং একসাথে তাৎপর্যপূর্ণ। ওবিসি বা বিসি অর্থাৎ ব্যাকওয়ার্ড কমিউনিটি এবং পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী ও জনজাতির পক্ষ থেকে এই বিলে 18 থেকে 23% সংরক্ষণকে এক ধাক্কায় বাড়িয়ে 42% নিয়ে যাওয়া হয়েছে তেলেঙ্গানার বিধানসভায়। এবং এখানে দুটি বিল পাস হয়েছে, যে দুটি বিল পাসের মাধ্যমে জানা যাচ্ছে যে সরকারি চাকরি এবং স্থানীয় প্রশাসন এবং শিক্ষাতে ভারতবর্ষের মধ্যে তেলেঙ্গানায় 46% সংরক্ষণ করা হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও জনশ্রেণীর মানুষদের জন্য। এবং এই বিলটির মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হলো, এখানে বিরোধী দল বিজেপি এবং বিআরএস দুজনেই কিন্তু কংগ্রেসের সাথে একমত পোষণ করেছে এবং এই বিলটি বিধানসভায় তাৎপর্যপূর্ণভাবে সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এবার এই প্রেক্ষিতে আমরা পশ্চিমবঙ্গের বিষয়টিকেও জানবো। পশ্চিমবঙ্গে ওবিসি নিয়ে একটি যে বিতর্ক চলছিল, যেটি হাইকোর্টে 77টি ক্যাটাগরিকে ওবিসি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তার প্রেক্ষিতে এটিকে চ্যালেঞ্জ করে 77%-এর যে বাতিল প্রক্রিয়াটা, সেটা চ্যালেঞ্জ করার জন্য হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। এবং মজার বিষয় হলো, সুপ্রিম কোর্ট থেকে এই পুরো বিষয়টিকে আবার জরিপ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 3 মাস এই জরিপটা চলবে। এই জরিপটার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ বা পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণের বিষয়টিকে আমরা তুলে ধরতে পারব। তো মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই বিষয়টি আগামী 3 মাস পর্যন্ত সংরক্ষণের অর্থাৎ জরিপটা নতুন করে হওয়ার জন্য আপাতত সময় দেওয়া হয়েছে। তো এটি ছিল বাংলা কালের পক্ষ থেকে একটি খুশির সংবাদ, যা পিছিয়ে পড়া তফসিলি জাতি জনজাতি শ্রেণীর জন্য একটি সুখবর বা সুবাতাস বয়ে এনেছে।